যুগে কালে কালে যারা উনি আল্লাহর মাজার ভাঙ্গা দিত যারা উনি আল্লাহর মাজারে লাঠি দিতে চাইছিল, আল্লাহ তাদেরকে মরার আগে ল্যাংড়া বানিয়ে দিয়েছে। যারা মাজার ভেঙে দিচ্ছে একদিন আগে আর পরে দেখবেন হয়তো আত্মা না হইব, নাহলে পাওলো না হইব, নাহলে মুখ বাঁকা হইয়া যাইব। আপনারা দেখবেন আল্লাহর অলিগণ সত্য না মিথ্যা। বাংলাদেশের মুসলমানের উনি আল্লাহ গাঙ্গে দিয়া পয়সা আসে না, উনি আল্লাহরা ফেনা কচুরির মতো না, কলা গাছের মতো না, কাটটা দিলে শেষ হয়ে যাইব। কারণ বাংলার জমিনে তুমি মোল্লা বেড়া তোমার 14 গোষ্ঠী ইসলাম প্রচার করে না, বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর উনিরা, তাজা রক্ত ঢেলে দিয়েছে জমিনে। কথা কোন ঠিক না বেটি? ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে তাকবীর হবে, তাকবীরটা ভালো করেছেন, আরেকটু জোরে হবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তি লাগে না? কথা কোনটা শান্তি লাগে না? আল্লাহু আকবার স্লোগানটা দিলে ভিতরে একটা ঈমানি জজবা আসে না? আসে না? আসে না? আসে না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘোষণাকার আল্লাহ। কথা কয় ঘোষণাকার। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েত। কথা কোন ঠিক না বেশি? আর ওই আয়াতটা বলছিলাম, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া উলির বহু বচন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুন ফিল আখিরা। আল্লাহর ওলি যারা হয়ে গেছে আহমদ শাহর মতো, আল্লাহর ওলি হয়ে গেছে যারা আদিস শাহর মতো, আল্লাহর ওলি হয়ে গেছে যারা মান্নান শাহর মতো, আল্লাহর ওলি যারা হয়ে গেছে কেল্লা বাবার মতো, তাদের দুনিয়ার কোনো টেনশন নাই, পরকালের কোনো ভয় নাই। আওয়াজটা জোরে কোন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য ওলি আল্লাহর দরবার মাজার খানকা ভেঙ্গে দিয়ে মনে করছো তোমরা বাংলাদেশ থেকে মাজার উঠায় দিবা, তোমরা বাংলাদেশ থেকে খানকা উঠায় দিবা, বাংলাদেশ থেকে সুন্নিদেরকে রোহিঙ্গাদের মতো বের করে দিবা। পারবা না। বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণের উত্তরসূরি বাংলার জমিনে যতদিন থাকবে তারা রক্ত দিয়ে এই দেশের মাজার রক্ষা করবে। হাত তুলে বলো ঠিক কিনা বলা। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা? ঘুমাই গেছেন গা? কথা কোন ঘুমাই গেছেন গা? কয়েকটা ঘুমাইছেন ফলাবার মাথাটা ঠাস করে উঠে গেছে, দিয়ে অবস্থা খারাপ। ঘুমায় থাকলে হবে না, তোমরা আগামী দিনে ভবিষ্যৎ। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমাদের
হিফজুল কোরআন মডেল মাদ্রাসা চান্দুরা পাক দরবার শরীফের মহান মসজিদ কেবলায় মাদ্রাসা খুলছে। এই মাদ্রাসার পোলা পাইনগুলা সুন্নিয়তকে আগামী বছর আগামীতে ধরে রাখবে, কথা কোন ঠিক না? আমরা থাকবো না এক সময়, এই ছেলেরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে তারা মাথা ছাড়া দিয়ে উঠছে, কিন্তু এটা বেশি দিন না, কথা কোন ঠিক না? ঠিক। রাত যত গভীর হয় তত তাড়াতাড়ি সূর্য ওঠার সম্ভাবনা, কথা কোন ঠিক না? ঠিক। তোমরা আল্লাহ একটা সুযোগ দিছে, কিন্তু তোমরা কি জানো না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর লগে দুশমনি করবে, আল্লাহ নিজে বলে হাদিসে কুদসি, আমি নিজে এর লগে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে বোঝা গেছে আল্লাহর লগে যুদ্ধ করে পারবে না। দুনিয়ার সবার লগে পারলো, আল্লাহর সাথে কেউ পারবে না, কারণ ওলির সাথে আল্লাহ আছে। ওলি আল্লাহ, ওলি আল্লাহ, কথা কয় ওলি আল্লাহ। ওলির সাথে কে আছে? কারণ ওলির সাথে কে আছে? আল্লাহ। তোরার ভিতরে কোনো মাজার আছে? না। তোরার মধ্যে কোনো হানকা আছে? না। তোরার মধ্যে ফির আছে না? অন্ধ ফির ছাড়া চলে না, সব জায়গা থেকে সুন্নি দল তোরা ফির বানাইছিস। জোরে বলেন। আজকে আমাদের মাজার খানকা, গতকাল দেখলাম তেলিনগরে একটা মাজার, ওনার নামটা খেয়াল নাই, মাজার ভেঙে দিয়ে ঘর বাড়ি উলট পালট করে দিয়ে খুব ইচ্ছামতি মিছিল। তোরার মিছিল আর ইসরায়েলের মিছিল তো একই, কথা কোনা গেলে জোরে বলেন। এই জন্য এই দিন না আরো দিন আছে, ওই দিন নিয়ে যাবে, সেই দিনের কাছে এই অপেক্ষায় আমরাও আছি। মনে করবেন আজকে ফিলিস্তিন মার খাইতেছে, ফিলিস্তিন শেষ হয়ে গেছে বুঝি? না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফিলিস্তিনকে কেউ শেষ করতে পারবে না, ওই শেষ থেকে শুরু হবে, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ